ভাত সাথেরও শুরু করেছ? সকাল সকালে এত ঝাল মশলা লোককে খাওয়ালে পেটে জ্বালা করবে না? দোষ দোষ দোষ, আমি আর কাকে খাওয়াচ্ছি কি? কিন্তু নিজের এই স্বাদ না পেলে দিনটা যেন শুরুই হয় না। দেখো এই বুড়ো বয়সে আবার ঝালে চোটে পটল তুলতে না হয়, হ্যাঁ? ই ওরে ও মাধব, বৌমা, তোমরা কখন এলে গো? ভালো আছো? হ্যাঁ বাবা, এই এসেছি কদিনের জন্য। উফ, বাবা, এই তো তোমাদের ঘরের ছিঁড়ি। কি জন্য যে মরতে এখানে এলাম? বাইরের দিকটা এত খারাপ, ভিতর দিকটা ভালো আছে তো? আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ভেতরে এসো। কালকে রাতে তোদের আসবার কথা শুনে আলু পোড়ার ভর্তা বানিয়ে রেখেছি। বাবা, ও সব তোমার এখন রাখো। আমরা বাসায় সকালে তেমন কিছু খাই না। চা আছে? চা? যা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কাঠ জ্বালিয়ে এখনই বানাচ্ছি। মাধব, বলেছিলে না তুমি তোমাদের বাড়ি একেবারে ঠিকঠাক আছে? এই তোমার ঠিক থাকার নমুনা। আর রান্নার গন্ধে তো বমি উঠে আসছে। চুপ করো চন্দনা, 2-3 দিনের ব্যাপার, চোখ কান বুঝে কাটিয়ে দাও। বাবা খুশি আছে, থাকতে দাও। আরে মা, তুমি শহরের মেয়ে, এই গ্রাম্য পরিবেশে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে না তো তোমার? আমাদের এখানে এসে বুঝতেই পারছি তোমার খুব সমস্যা হচ্ছে। বলো। কষ্ট না তো কি দিদি, আপনি তো দেখছেন সব। আসল কথা, আমাদের এই শ্বশুর মশাই, উনিই তো সমস্যার মাথা। উফ, এই বুড়ো বয়সে বলো বলো, আবার কি করলেন? কি আর করবেন, সেই পুরনো আমলের ধ্যান ধারণা। সারাদিন শামুক খোল নিয়ে কি সব হাবি জাবি বাড়ছে, মাটিতে বসে ভর্তা বানিয়ে যাচ্ছে। মাধবও কিছু বলে না, কিন্তু দেখলে লোকজন কি বলবে বলো? আমাদের যে একটা সম্মান আছে, ভিকিরির মতো তো আর থাকতে পারি না। যা বলেছো বৌমা তুমি, সত্যি বলতে তোমাদের মতো আধুনিক পরিবারের সঙ্গে না মানায় না ওসব। পরিপদক কথা তো ছেড়েই দাও। তুমি কিছু প্রয়োজন মনে করলে আমার কাছ থেকে নিও। হ্যাঁ, আমার বাড়িতে রেফ্রিজারেটরও আছে। হো মা, আপনি তো দেখছি গ্রামে থেকেও একদম আধুনিক। কিছুই না বাবা, গ্রামে থাকলেও অন্য আর 5 জনের মতো আমরা তো পিছিয়ে নেই। তোমার শ্বশুরের মতো নয়, যার গায়ে শুধু মাটি আর মরিচ বাটার গন্ধ। সত্যি বলছেন দিদি, আপনাকে পেয়ে ভালো লাগলো। এই অজপাড়া গায়ে কেউ তো আমাদের মানসিকতা বোঝে না। অন্তত মনে হচ্ছে একটা বন্ধু পেলাম মনের মতো। তুমি নিশ্চিন্তে থাকো, আমি আছি না। তোকে ডেকেছি কেন জানিস হরিপদ? গত মাসে যে ধান কাটতে দিয়েছিলাম তার হিসেবটা মেলাতে হবে তো। এই কর্তা, 5 মণ ধান হয়েছিল। 5 মণ? আমার খাতায় তো 4.5 মণ লেখা। তোর কি চোখে দেখতে সমস্যা হচ্ছে নাকি? এই না কর্তা, আমার চোখ ঠিক আছে, 5 মণই ছিল। মানে আমার খাতার হিসাব মিথ্যে বলছে? তোর মতো একটা ভিখিরির কথায় আমার হিসাব মিথ্যে হবে? যা, আজকে তোর জন্য বকশিস হচ্ছে ওই আমার খেয়ে ফেলে রাখা হাড়গোড়গুলো। এটাই তো শাস্তি। খেয়ে ফেল এখানেই। তারপর বল, বাকি আধা মণ ধানের দাম কখন শোধ করবি? না হলে সুদে আসলে আরো বাড়বে কিন্তু। বাবু, ক্ষমা করবেন, এখন আপনাকে দাম কোথায় দেব? পরের বার হলে নয় দিতে পারি। পর? ঠিক আছে, কিন্তু মনে রাখবি, আমার দয়া আছে বলে তুই টিকে আছিস। এখন যা, প্লেটটা ফাঁকা করে ভালো করে ধুয়ে রান্নাঘরে রেখে দে, যা। মাধব, তুই কিছু খাবি না? বৌমা তো ঘুমিয়ে পড়েছে, তোর জন্য আলাদা করে সবকিছু রেখেছি। না বাবা, আমার এখন খিদে নেই, তুমি খাও। শহরে সব ঠিকঠাক চলছে তো? তোর চাকরিতে কোনো ঝামেলা হয়নি তো? ইয়ে না না, সব ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না তো। আমি একটু বাইরের দিকে যাচ্ছি, আমার একটা জরুরি ফোন আসার কথা আছে। এখানে তো ঠিক করে নেটওয়ার্ক পাওয়া যায় না। আমাকে উপেক্ষা করে চলে গেল। বলছি আমাদের ব্লকের অফিসার নিজে আসবেন, পল্টু বাবু। কালকে সন্ধ্যায় নাকি পৌঁছাবেন বলে শুনেছিলাম। ও মা, এরকম বড় লোক আমাদের গ্রামে আসবে কিসের জন্য? বললেন তো দেখাশোনা করতে আসবেন, আমাদের উন্নয়ন কি হয়েছে না হয়েছে সব দেখবেন ঘুরে। কি হলো, কে আসবে? পল্টু বাবু আসবেন, ব্লক অফিসার। ও সত্যি? তা ভালো খবর তো। কিন্তু
ওকে এখানে রেখে কি খাওয়াবো? সামান্য চা বিস্কুটে তার চলবে তো না। আমাদের গ্রামে তো বড় কোনো খাবার জায়গা নেই। মুরগির মাংস বানানোর মতো ভালো রাঁধুনিও একটা থাকলে ভালো হতো, তাই না? হ্যাঁ রে, ওকে তো মাছ মাংস আর ভালো ভালো খাবার দিয়ে তুষ্ট করতে হবে, না হলে আমাদের গ্রামের নাম খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমি আছি, আমি সব ব্যবস্থা করব। কিন্তু রান্না কে করবে? ইয়ে মানে মানে হ্যাঁ, ও একটা উপায় আছে। যাক, ওই দিয়ে কাজ চালাতে হবে। ঠিক আছে, তোমরা ভেবো না, আমি দেখছি কি করা যায়। কেমন আছো হরিপদ? ভালোই কর্তা। শোন, তুই জানিস তো কালকে আমাদের গ্রামে একটা বড় অফিসার আসবেন, পঞ্চায়েত ব্লকের। শুনেছি বাবু। ওরকম করে বললে হবে? আমাদেরই তো গ্রামের সম্মান, আর সেজন্য গ্রামের সম্মান সবাই মিলেই রাখতে হবে। ওকে ভালো করে খাওয়াতে হবে। কিন্তু আমাদের এখানে ভালো রাঁধুনি কে আছে বলো তো? সবাই তো সাধারণ রান্না জানে, কিন্তু অত বড় লোককে খুশি করব কি করে সেটাই তো বুঝতে পারছি না এই সাধারণ রান্না দিয়ে। আপনি অনেক বড় মানুষ, দেখুন, চেষ্টা করলে নিশ্চয়ই পেয়ে যাবেন কাউকে। না না, তা হয় না, বাইরের লোকেদের দিয়ে কাজ হবে না। শোন, তুই রান্না করবি, পুরো দায়িত্ব তোর। যা যা লাগবে আমি সরবরাহ করব। মাছ, মাংস, তেল, মশলা সব দেব। আমি কর্তা, আমি কি বানাতে পারবো? আমি তো শুধু 7 রকম ভর্তা বানাতে পারি কর্তা। আমি রান্না মানে আমার রান্না কি আর পছন্দ হবে? ওফ, তুই রান্না ভালো জানিস, যেটা পারিস সেটাই করবি। গ্রামের নাম রক্ষা করবার জন্য এটা তোরই দায়িত্ব এখন। ঠিক আছে কর্তা, আপনি যখন বলছেন আমি রান্না করব। খুব ভালো, দেখিস যেন সব ঠিকঠাক হয়। কালকে বিকেল থেকে শুরু করবি, আমি সব জোগাড় করে দেব। আর হ্যাঁ, আগের হিসেবের কথা সেটা পরে দেখা যাবে। এখন শুধু এই কাজে মন দে, ঠিক আছে? এ কি করছে হরিপদ কাকা? এই শ্যামলদা তো মানে মাছ মাংস দিয়েছে, এগুলো আবার কি ভর্তা টর্তা কি বাবা? ও 7 রকম ভর্তা বানাচ্ছে নাকি? অফিসার বাবুকে এই জিনিস খাবে? পাগল হয়েছে নাকি পুরো কি রে? আলুটাই আগে, তারপর বেগুন কচু একটু বেশি সেদ্ধ হতে দিতে হবে, তবে ভালো হবে। এই যে একটাতে সরেষে, একটাতে পোস্ত বাটা, আর একটাতে শুধু লঙ্কা রসুন, তারপর তেল ফুটিয়ে একটু একটু করে মেশালেই জমে উঠবে। আরে ওইছে, আবার ওর সেই কাঁচা লঙ্কা ভাজছে, আবার দেখ ওইদিকে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছে। একজনের হাতে এতগুলো কাজ কিভাবে যায় বলতো? যত যাই হোক, বুড়ো মানুষ তো। তবে যাই হোক, গন্ধটা তো ভালোই বেরুচ্ছে। যাক, হয়ে গেছে, এবার যেন ভাতটা সঠিক সময়ে চড়ে যায়। নমস্কার পল্টু বাবু, আপনাকে আমাদের এই সামান্য গ্রামে স্বাগতম। আমাদের গরিব গ্রাম আপনার পদার্পণে ধন্য হলো। নমস্কার, আপনাদের কাজে এসে বাধা দিচ্ছি না তো? এইদিকে দায়িত্ব পেয়েছি, তাই একবার নিজের চোখেই দেখতে আসলাম। দেখো কত সাধারণ ভাবে কথা বলছি, এত বড় লোক হয়ে কোনো অহংকার নেই। হ্যাঁ, কিন্তু ভেতরে ভেতরে কি ভাবছে কে জানে। এরকম তো হয় অনেক। পল্টু বাবু, আমরা কিন্তু সামান্য ব্যবস্থা করেছি আপনার জন্য। আপনি আমাদের গ্রামের অতিথি, কিন্তু আমাদের এখানে জিনিসপত্রের জোগাড় কম, তাই যতটা হয়েছে পেরেছি, ঠিক আছে? ওটাই তো দেখতে এসেছি, আসল ব্যবস্থা কিরকম এখানে। জিনিসপত্রের যোগান আছে কিনা সেগুলি তো দেখতে হবে আমাকে। তবে আপনারা বেশি ঝামেলা করবেন না, হ্যাঁ? সাধারণ যা খাওয়াবেন তাহলেই ভালো। অবশ্যই অবশ্যই বাবু, সাধারণই তো হবে, তো একটু বিশেষ ভাবে, মানে আপনি মানুষটাই তো বিশেষ, তাই না? শ্যামলদার মুখ দেখেছো, একদম সাদা হয়ে গেছে, অত বড় একটা লোকের সামনে ভয়। হ্যাঁ, কি হবে বলো তো? হরিপদ কাকার ওই ভর্তা খেয়ে অফিসার বাবু যদি রেগে যায় তখন তো।